আজ প্রত্যক্ষ করলাম চৈতন্যের শ্রীমুখের কথা। আজ আমরা কি করছি? ঘরে পুরোপুরি সংসারী হয়ে তিলক যথাযুত করে নিয়ে আমরা আছি, ধর্ম বিকৃত। এই জায়গায় আর একটা জিনিস বলছি, শ্রেষ্ঠের ঠাকুর স্বয়ং চৈতন্য হয়েছিলেন, স্বয়ং কৃষ্ণ ছিলেন, চৈতন্য হয়েছিলেন, রামকৃষ্ণ হয়েছিলেন। তার উদাহরণ ভাবদারিতে আছে। আর দ্বিতীয় উদাহরণ হচ্ছে, যতজন চৈতন্যের ভক্তরা আছেন তারা কেউই জানেন না, ইতিহাস বলছে চৈতন্যদেব নীলাচলে বিলীন হয়ে গেছেন। এটি সাম্প্রদায়িকতা থেকে মুক্ত করার জন্য ঐতিহাসিকগণ লিখেছেন, কিন্তু চৈতন্যকে পিটিয়ে পিটিয়ে পাণ্ডারা তারা সমাধিস্থ করে দিয়েছেন। সেই জায়গা এখন তীর্থস্থান সাক্ষী গোপাল। পুরী মন্দির থেকে 13 কিলোমিটার দূরে একদিন 17-18 বছরের এক যুবক সেই জায়গায় বসে আছেন, আর এদিকে মাতা মনমোহিনী দেবী আকুল ভাবে খুঁজছেন ছেলে কোথায়। তার প্রিয় শিষ্য জানকীনাথ বসু উদ্গ্রীব হয়ে সারা উড়িষ্যা তার লোক পাঠিয়ে খুঁজছেন ঠাকুর কোথায়। অবশেষে 11টার সময় খবর এলো যে এরকম একটি ছেলে অমুক জায়গায় বসে আছেন। জানকীনাথ বসু ঘোড়ার গাড়ি করে সেখানে পৌঁছালেন এবং সেখানে গিয়ে দেখলেন ঠাকুর বসে আছেন। কেমন জানেন? দু পাটা মুড়ে, পায়ের উপরে পা না, দু পাটা মুড়ে হাঁটু গাড়া মতন তন্ময় হয়ে এরকম ঘুমিয়ে আসেন। বাম হাতটা মাথার উপরে, মানে জাস্ট এই আকৃতিটা, এমনি করে সেখানে তিনি দিলেই এইভাবে তিনি ঘুমিয়ে আসেন, বসে আছেন। জানকীনাথ বসে এসে ঠাকুরকে ডাকলেন, তুললেন। তারপরে বলে, আপনি এখানে এলেন, কাউকে বললেন না? আমরা সকাল থেকে আপনাকে খুঁজছি। না, এই জায়গাটা আমি ঘুমিয়ে আছি তো তাই চলে এলাম। ব্যাখ্যা করে নি, আমি এখানে ঘুমিয়ে আছি। যারা সাক্ষী গোপাল গেছেন দেখবেন সেখানে একটা মাটির ভেতরে, যেখানে মহাপ্রভুকে অন্তরীণ করা হয়েছিল, সেখানে একটা কৃষ্ণের কালো মূর্তি বসানো আছে আর একটা প্রদীপ জ্বলছে। ভাবদানিতে তিনি বলছেন, যেদিন তোরা নদিয়া পথে ঘাটে হরিবল হরিবল বলে উন্মাদ হয়ে নৃত্য করিস, আমি চৈতন্য রূপে তাদের চৈতন্য দান করি। আবার নিত্য ব্রজরা আসে, যখন ব্রজলীলায় মাতিস, তখন আমি শ্রীকৃষ্ণ রূপে ঘটে ঘটে আমি অবতীর্ণ হই। আবার আমি প্রেমময় রূপে প্রেম দান করি, মানে রামকৃষ্ণ রূপে। তারপরের লাইনে তিনি বলছেন, আমি কৃষ্ণ, আমি চৈতন্য, আমি রামকৃষ্ণ, আমি সব, আমি সব। 56 দিবসের বাণীতে বলছেন, আমি কিছু নই, সেই আমি। কত সৃষ্টি করেছে, কত আল্লাহ খোদা যিশু, কত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কোটি কোটি অবতার, সব আমি হয়েছিলাম। সব হচ্ছে আমার অবিরাম গতি। যদি কারণ সত্তা না জেনে কর্ম সত্তা জানো। তারপরের লাইনে সমগ্র বিশ্বকে অবাক করে দিয়ে তিনি তার ভাববাণীতে উচ্চারণ করলেন, আমি পরম কারণ। এই পরম কারণের গান হচ্ছিল একটু আগে। আমি পরম কারণ মানে এই গোটা বিশ্বের সৃষ্টি স্থিতি লয়ের আমি পরম কারণ। ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ ব্যাস, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ সত্তা সত্য, আমি সব। আমি সেই দয়াল দেশ, ব্রহ্মদেশ, পিণ্ড দেশ। আমার আরতি করে চন্দ্র সূর্য তারকা, কোটি কোটি গগন, অনন্ত কোটি দেবতা আমার বন্দনা করে। কেষ্টদার প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে সকলে 10 মাসে আসে, আপনি 12 মাসে এলেন কেন? না, আমি যখন নক্ষত্র মণ্ডলীর মধ্যে আসছি, তখন ওখানকার অধিষ্ঠাত্রী দেবীরা, দেবদেবীরা আমাকে ঘিরে নৃত্য করতে লাগলো। তারা নাচতে নাচতে যখন আমার কাছে আসছে, তাদের রং হয়ে যাচ্ছে সাদা। আবার যখন নাচতে নাচতে দূরে যাচ্ছে, তখন তাদের রং হয়ে যাচ্ছে নীল সবুজ। এই দৃশ্য দেখতে দেখতে আমার অনেক দিন কেটে গেল। তারপর চাঁদ সূর্যের মধ্য দিয়ে আমি পৃথিবীর বুকে এলাম। লেখা হলো হিমায়তপুর। হিমায়তপুরের আকাশে বাতাসে ঘুরতে ঘুরতে আমি একদিন পূর্ণিমার রাত্রে মায়ের পেটের মধ্যে প্রবেশ করলাম। গীতাতে তিনি বলছেন, আমি অজরহিত, আমাকে কেউ জন্ম দিতে পারে না। ওই প্রবেশ করলেন। আবার যখন জন্মগ্রহণ করলেন,
স্বাভাবিক মা যে যন্ত্রণা ভোগ করে বা সেই কোনো অবস্থা নেই, হঠাৎই সময় হতে তিনি চলে এলেন। মা তন্দ্রাচ্ছন্ন, ভাই মা তন্দ্রাচ্ছন্ন। অজরহিত, তাকে কেউ জন্ম দিতে পারে না, তিনি ইচ্ছায় জন্মগ্রহণ করেন। তাই ধর্ম বিকৃত। সত্যানুসরণে বলছেন, আমরা সঞ্জীবদা বলছিলেন যে আমরা সমস্ত অবতার গুরু, অন্যান্য গুরুদের যতটা ভক্তি করি, ঠাকুরকে ততটা বিশ্বাস করতে পারি না। একটু আগে আমাকে একজন বলছিলেন, একজন মা বলছেন, আমার একদিন দীক্ষা নিলাম, আমার ছেলে যদি এরকম হয়ে যায় তাহলে আমার আর লাভ কি ঠাকুর ধরে। তা আমি তাকে বললাম যে আমার জীবনে তো এরকম অনেক ঘটনা, অমলদার জীবনে অনেক ঘটনা, তাহলে আমাদের জীবনেও তো ঘটনা আছে। আমি তো একটা কি বলবো, 20 বছর ধরে ছেলের মা পাগল, তাকে নিয়ে আমি ঘর করছি, চলছি তো। তা আমি ঠাকুরের ঋত্বিক, আমার জীবনে আমি কোনো পাপ করিনি, অন্যায় করিনি, কোনো ঘুষ নিইনি, ঘাস নিইনি, এই এলাকা আপনার সাক্ষী দেবে। তাহলে আমার জীবনে এমন কেন? ছোটকাল থেকে আমি ঠাকুরের কাছে বড় হয়েছি, দেওঘরে আমার দাদা পড়েছেন, আমার অনেক কাল কেটেছে। তাহলে আজকে আমার জীবনে কেন এমন? না বাবা মার কর্মফলে এবং আমার কর্মফলে এমনতর বাবা মার কাছে আমি এসেছি। আচার্যদেব 100 দিনের পরিক্রমায় 4.5 লক্ষ দীক্ষা দেওয়ার সময় পুরুষোত্তমপুরে বললেন, এই জীবনে যে বাবা মার কাছে আমি এসেছি, যে স্বামী স্ত্রী হিসেবে ছেলে পেলে নিয়ে আমি ঘর করছি, এরা পূর্বজন্মে আমার কেউ ছিল না, আগামী জন্মে কেউ থাকবে না। নিজ নিজ কর্মফলে এখানে এসেছি, তাই বাবাকে মানতে হবে, মাকে মানতে হবে, বউকে মানতে হবে, ছেলেগুলোকে মানতে হবে, মেয়েদের স্বামী শ্বশুর শাশুড়িকে মানতে হবে, প্রকৃতির নিয়মে, ঈশ্বরের নিয়মে এইটি মেনে আমাকে আবার এখান থেকে চলে যেতে হবে। বুঝা গেল? তাহলে এইটা হচ্ছে জাগতিক নিয়ম, এই নিয়মে আমাকে চলতে হবে, কিন্তু আমরা কেউ পারো না। তাই তিনি বললেন, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড নট ফর দ্য আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। যেহেতু তুমি প্রভুর জন্য, সেহেতু সকলের জন্য, আর প্রথমে কিন্তু তুমি একবারে ঠাকুরের জন্য, আর কারোর জন্য না। তাই ঠাকুর বলতেন বারবার করে, এ পথের পথিক যে জনা প্রেয়সীর অশ্রু জল নহে তার তরে, নহে রে সন্ধ্যার দীপালোক, দ্বারে দ্বারে পাবি মানা, মৃত্যু তোরে দিবে হানা, নিন্দা দিবে জয় শঙ্খনাদ, এই তোর রুদ্রের প্রসাদ। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাই ধর্মকে রক্ষা করবার জন্য সত্যানুসরণে লিখলেন, পরোক্ষ যার প্রত্যক্ষকে রঞ্জিত লাঞ্ছিত করে, তারাই ফাঁকির অধিকারী হয়। আজকে ঠাকুরকে গ্রহণ করার পরেও পরোক্ষ সমস্ত দেবদেবীকে যখন আমরা ভক্তি শ্রদ্ধা করি, সিংহাসন ভরিয়ে রাখি, তারাই ফাঁকির অধিকারী হয়। আমি তো মনে করি যে দেবদেবীর সিংহাসনে ঠাকুরকে বসিয়েছি, স্বয়ং পুরুষোত্তম যে সিংহাসনে আছেন, ওই দেবদেবীরা কবে পালিয়ে গেছেন সেখান থেকে। দেবী যত তারা ফুল জল দিক না কেন, ভগবানের আসনে তাদের পা তিনি রাখবেন না দেবদেবীরা। একদম একদম। তারা কবে পালিয়ে গেছে সেখান থেকে, অথচ আমি দেবী ফুল দিয়ে যাচ্ছি। কত নির্বোধ আমরা চিন্তা করি। সব ভগবানকে তার সাথে মানিয়ে, যারে সে তো 33 কোটি দেবতা, শীতলা, চণ্ডী, কালী, নারায়ণ, ব্রহ্মা, বিষ্ণু, এ সবই হচ্ছে তার সৃষ্টি। আচ্ছা, আমি কিছু বলি, পুরুষোত্তমের পায়ে উনারও তো পাবে, সেটা তো উনারও তো পাবে, তাহলে আবার ফাঁকের তো কোথায়? ঠাকুর নিজে তার বাণীতে বলেছেন, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নররূপে করেন ধৃতি বৃষ্টি। বুঝতে পেরেছেন? থামাবেন না আমার, কি বলতে চাইছিলাম? তাহলে আমরা পরোক্ষ দেবদেবীকে নিয়ে আমরা মত্ত। শেষে ঠাকুর বলছেন, সত্যানুসরণ প্রথমে ফাঁকি দিলেই পেতে হবে, তা পড়া হয়েছে আজকে। ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা করছি আমরা, ভগবানকে বাদ দিয়ে ভগবানের উপাসনা। শ্রীকৃষ্ণ বলে গেলেন একরকম, আমি করছি আর একরকম। বর্ণাশ্রমকে ভেঙে দিয়ে যেখানে সেখানে বিয়ে থা করছি। চৈতন্য মহাপ্রভু, তিনি যে সনাতন ধর্মের প্রবক্তা, যিনি সনাতন ধর্মের আচার্যদের কথা শুনে 3 মাস পেরিয়ে গেছে বলে তিনি তাড়াতাড়ি গয়া গিয়ে বাবার শ্রাদ্ধ দিলেন সনাতন ধর্মের নির্দেশ মতো। সেই তিনি সনাতন ধর্মকে ভেঙে দিয়ে গেলেন, বর্ণাশ্রমকে ভেঙে দিয়ে গেলেন। তাহলে বর্ণাশ্রমকে ভাঙলো কারা?
আমরা এসে যেহেতু চৈতন্যের কেউ নাই, আমরা সব তার শিষ্য হয়ে গেলাম। অতএব শিষ্য হয়ে গেলাম যেন সব অচ্যুতানন্দ গোস্বামী হয়ে গেলাম, এক গোত্র হয়ে গেলাম। অতএব আমি বামুন থেকে হই, আর চারাল থেকে হই, মাইশ্য থেকে হই, সব আমরা বৈষ্ণব। অতএব আমি মাইশ্বর ঘরে ছেলে হয়ে, যে ব্রাহ্মণের ঘরে বৈষ্ণব হয়েছে তার ঘরে মেয়েকে বিয়ে করলাম, প্রতিলোম বিয়ে দেওয়া হয়ে সমাজটাকে ভেঙে দিলাম। তাহলে কিরকম বর্ণাশ্রম, কিরকম চৈতন্যকে মানছি, কিরকম শ্রীকৃষ্ণকে মানছি? শ্রীকৃষ্ণ বললেন চাতুর্বর্ণ মায়া শ্রেষ্ঠ গুণকর্ম বিভাগ। আমি সেই বর্ণকে ভেঙে শেষ করে দিলাম। তাহলে আমি কি করে মানলাম কৃষ্ণকে? শেষে ঠাকুর এলেন, সেই জায়গাটা হাত দিলেন যে তোমরা আমাকে চিনতে পারছো না কেন? মায়ামোহ সংসারে এই পরোক্ষ দেবদেবীকে বন্দনা করতে গিয়ে আজকে নিজত্ব হারিয়েছ। আর পরোক্ষ দেবদেবী তারা তোমার এই পথে, তারা তোমাকে কখনো তাদের মত বা পথে চলার জন্য অনুপ্রাণিত করতে পারেননি, কারণ তারা বিগত, তারা সংশোধন করতে পারেননি, তারা বাধা দিতে পারেননি। তুমি তোমার মতো করে যাচ্ছ। তাই আজকে আচার্য পরম্পরা। আচার্যকে বাদ দিয়ে তুই জ্ঞান গবেষণ করবি যত, ঠাকুর বাণী দিয়ে বললেন, আচার্যকে বাদ দিয়ে জ্ঞান গবেষণ করবি যত, ততই পথ হারাবি তুই নিরত। দেব দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর বুঝে রাখিস, জীবন চলায়নি হাত ভয়। দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সাথ। আজকে বিশ্বাস হচ্ছে আচার্য পরম্পরা। আজকে তারা ঠাকুরকে জীবন্ত করে রেখে আমাদের জীবনকে সমৃদ্ধ করছেন, আমাদের তার সাথে যুক্ত করছেন। আজকে কিভাবে করছেন? এই মায়ামোহ সংসারে আমরা পথ হারিয়ে ফেলছি নিরত। এই পথটাকে বিন্যস্ত করবার জন্য বলছেন আমার প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাসটা কখন আসে? তোমার আত্মসমর্পণের সময়। দ্রৌপদীর সব ছিল, যখন সব যাচ্ছে বস্ত্রহরণে, বুকের উপরে বাম হাত ডান হাত বৈকুণ্ঠেশ্বর দ্বারকেশ্বর এইসব হচ্ছে। যখন দেখলো যে দুঃশাসন এবারে বুকের কাপড়টাও টেনে দিয়েছে, তখন দুহাত তুলে বলে, বুকটা যখন সকালে দেখে ফেলেছে এবারে দুহাত তুলেছে, তখন কাপড় বেরিয়েছে। পরে বলছেন সখা সেই তো তুমি এলে, একটু আগে এলে আমার বুকটা কেউ দেখতো না। না সখী আমি কি করবো, তুমি দ্বারকেশ্বর বলছো, আমি দ্বারকা থেকে আসবো তো। তুমি বৈকুণ্ঠেশ্বর বলছো, আমি বৈকুণ্ঠ থেকে আসবো তো। তাহলে না, যেই তুমি দুহাত তুলে প্রাণেশ্বর বললে, আমি তো প্রাণের ভেতর থেকে বেরিয়ে পড়বো। একদম একদম। ঠাকুরকে আমার এখানে রেখেছি তো, তাহলে আমার সব হবে। সত্যানন্দ স্মরণে বলছেন সব অবস্থায় তুমি রাজি থাকো, দুঃখ তোমার কি করবে? ঘরে ঘরে আমরা যে জন্মসূত্রে কর্মফল নিয়ে এসেছি, এই দুঃখ ব্যথা বেদনা যন্ত্রণা জ্বালা এসব থাকবে। এ সব কিছু ঠাকুর গ্রহণ করার পরে দেখা যাচ্ছে এই সব কিছুকে আপনি হজম করতে পারছেন ঠাকুরের দয়ায়। তা হচ্ছে যজন যাজন ইষ্টভৃতির এই ফর্মুলাটা। আর্য সমাজ ব্যবস্থায় পথের কড়ি বইতে 139 নম্বর বাণী খুলে দেখুন, সেখানে বলা আছে আর্য সমাজ ব্যবস্থায় 3টি প্রধান নীতি ছিল। সেটি হচ্ছে যজন যাজন ইষ্টভৃতি। আর্য সন্তান যদি আমরা হই, তাহলে আমার পূর্বপুরুষ যা করতেন ঠাকুর এসে আমাকে তাই করালেন। আজকে এই যজন যাজন ইষ্টভৃতি নিয়েও আমি বিশ্বাস রাখতে পারছি না, কেন আমার আত্মসমর্পণ নেই। শেষে ঠাকুর তাই আলোচনা প্রসঙ্গে এক ঐতিহাসিক সিদ্ধান্ত দিলেন আমাদের জন্য, এটা সকলের জানা দরকার। তিনি বললেন সংঘাত সঞ্জায়তে শ্রদ্ধা, শ্রদ্ধয়া দৃষ্টি শুদ্ধতা, দৃষ্টি শুদ্ধরি বিশ্বাস, বিশ্বাসাত নির্বিচারতা, নির্বিচারাত ভবেৎ প্রেম, প্রেম নশ্চাত্ম সমর্পণম। সঙ্গ থেকে শ্রদ্ধা হয়। এই যে সৎসঙ্গে আপনারা এসছেন, এই সঙ্গ থেকে তার প্রতি আমার শ্রদ্ধা বাড়ে। সংঘাত সঞ্জায়তে শ্রদ্ধা, শ্রদ্ধয়া দৃষ্টি শুদ্ধতা। এই সঙ্গ করতে করতে আমার দৃষ্টি যে ছানি পড়েছিল, ছানি মানে আমি যা যা দেখেছি পৃথিবীর সব খারাপ দেখেছি, কোনো ভালো দেখিনি। একটা ছেলের সাথে একটা মেয়ে গেল, ও সব মালকা বাগিয়ে নিয়েছে, কিন্তু তাকে কখনো বলতে পারেনি তার ভাই বোন যাচ্ছে কি বাপ মেয়ে যাচ্ছে।
আমার দৃষ্টিকে এমন্ত্র কলুষিত করেছে। তাই ঠাকুর বাণী দিয়ে বললেন, চাহনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করো, ঘোচাও সবার ব্যথা। আজকে দৃষ্টি শুদ্ধি এই পথে আসে সৎসঙ্গের মধ্য দিয়ে। শ্রদ্ধা দৃষ্টি শুদ্ধতা, দৃষ্টি শুদ্ধরই বিশ্বাস। যখন আমার চোখটা অমলিন হয়ে যায় তখন তার প্রতি আমার বিশ্বাসটা গাঢ় হয়। আর তখন আমি চৈতন্যে নেই, কৃষ্ণ নেই, আমি রামচন্দ্রে নেই, কিচ্ছু নেই। তখন তুমি আর আমি আর তুমি। এই বিশ্বাস আছে, বিশ্বাস আছে নির্বিচারতা। বিশ্বাস যখন আসে আমি নির্বিকার, আমি কোনো দিকে চলি না, নির্বিচার, কোনো বিচারের মধ্যে আমি নেই। নির্বিচারাৎ ভবেৎ প্রেম। যখন আমি নির্বিচার, তাকে আর বিচার বিশ্লেষণ করি না, তখন আমার মধ্যে প্রেমের উৎস হয়, সৃষ্টি হয়। তারপরেই আসে প্রেমাত্মসমর্পণ, প্রেম থেকেই আসে আত্মসমর্পণ। ততক্ষণ এই 8টা গণ্ডি পেরোলে তবে গিয়ে তাকে চেনা যাবে, বিশ্বাস করা যাবে। বোঝা গেল? আমার ছেলেটা জ্বরে পড়ে মারা গেল, চতুর্দিকে হই হই। নয়াপুর হাই স্কুলের সেক্রেটারি, নয়াপুর সোসাইটির চেয়ারম্যান, সব জায়গায় খবর গেছে ডাক্তার এসছে। ছেলে ক্রিকেট দলের ক্যাপ্টেন, তার লোকজন ডাক্তার এনেছে, আমার ঘরের ডাক্তার এসছে। নো থ্যাঙ্কস প্লিজ। গুরু ভাইরা কি করলো? ঠাকুর বলেছেন তার দীক্ষা নিলে অকাল মৃত্যু হয় না, ঋত্বিকের ছেলে মারা যাবে। 35 জন মানুষ আপাদমস্তক ধরে নাম করতে লাগলো। নাম করতে করতে 2.5 ঘন্টার পর একটা মরা ছেলে বেঁচে উঠল। হাউ কান্ট ইমাজিন! আজকের এই অবিশ্বাসের যুগে, কলিযুগের বুকে এমনতর ঘটনা ঠাকুর তৈরি করে দিলেন যে দেখো নাম নিলে কি হয়, যে মহাবীজ নাম তুমি পেয়েছো, এর শক্তি কত। তাই নামের প্রতি বিশ্বাস রাখুন। আর সকাল সন্ধ্যা প্রার্থনার সাথে সাথে নাম ধ্যানের কথা বলা হয়েছে। আচার্যদের 3টা বাণী মানতে বলেছেন। হ্যাঁ, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ। রাত 12টার পরে উঠে নাম ধ্যান করেন? ভোর 3টার পরে উঠে নাম ধ্যান করেন? তাহলে উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তো, এটা আমি পালন করছি না তো। মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। আমি মাছ মাংস ছেড়েছি তো, সস্তেনী ব্রত নিয়েছি তো। না, আমি যেখানকার জল, সেই পুকুরের জল আছে আর গাঁ কাটিনি, বদ্ধ জল চুলকালি ঢুকে গেলেই চুলকানি। তা আমার অবস্থা তাই চুলকানি। কবে বেরোবেন এই গণ্ডি থেকে? কবে সস্তেনী ব্রত নেব? কবে তার দিকে এগোবো? এ বাসনা জাগে না? আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রত্যেকের আমাদের এমনতর করে চলা উচিত, তিনি যা বলেছেন আমাদের তাই করতে হবে। আজকে একটা গান করে দিলাম, একটা বক্তৃতা দিয়ে দিলাম, হবে কিছু? নিকুঞ্জদা, আমি ছেলেকে নিয়ে আচার্যদের শ্রেষ্ঠীর দাদার কাছে বসছি, পাটা হাতে ঝোলানো ছিল, পাটা তুলে নিয়ে বলছে, তুই যখন জলে পড়িস না, তোর মুখটা ছিল জলের নিচের দিকে, জলের নর্মাল প্রেসার তোর উপর দিয়ে চলে গেছে। বৈজ্ঞানিক সত্যটা দেখুন। এবারে তোর হিস্টেরিয়া ছিল, দাঁতটা লেগেছে, জল ঢুকতে পারেনি, হার্টের ভালভটা বন্ধ হয়ে গেছে। ডাক্তার স্ট্যাটিস্কোপ বসালে আর পাবে কোথায়? এই নাম গেল, ভালভ ওপেন হয়ে গেল। বিজ্ঞান। বোঝা গেল? তাহলে যে নাম মরা মানুষকে বাঁচিয়ে তোলে, সেই নাম পেয়ে আমি নির্ভয় হতে পারছি না? এ কি আনন্দ, পরমানন্দ গান করি, নির্ভর করো নির্ভয় হব, গান করে যাচ্ছি। আমার নির্ভরতা নাই, আমার নির্ভরতা নাই। তাহলে আমার হয়টা কি? যজন যাজন ইষ্ট হইতে করলে কাটে মহাবিধি, যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ, বলেছি কিন্তু হয়নি। সময়টা এই দাঁড়াও, 2 ঘন্টা হয়ে যাচ্ছে, আমাকে পাগল করো না। ইষ্টভৃতির একটা প্রসঙ্গ বলে আমি বক্তব্য শেষ করব। ইষ্টভৃতি আমরা অনেকে করি। ডিপি ওয়ার্কের কথা এর মধ্যে সম্পূর্ণ হবে যে ডিপি ওয়ার্কটা কি। দাদা জয়গুরু, আমি দাঁড়িয়ে পড়ে আছি, ঠাকুরের কথা বলছেন, পরে আপনাকে টেলিফোন করছি। ঘরে সব ভালো তো? ঠিক আছে, আমি পরে কথা বলছি।
তাহলে ডিপি ওয়ার্কের যে মধ্যে যে কথা আছে আর ইষ্টভৃতি প্রসঙ্গে যে কথা আছে, ডিপি ওয়ার্ক মানে তো ইষ্টভৃতি পরায়ণ করে তোলা, আর ইষ্টভৃতি আমরা যারা করি 1 মিনিটে ধরে উঠছি তো পেচ্ছাপ করতে যেতে হবে, পেট টন করছে। আপনাকে কে বলেছে যে পেচ্ছাপ না করে ইষ্টভৃতি করতে? মুখ হাত না ধুয়ে কে বলেছে? কাপড় চোপড় না ছেড়ে কে বলতে বলেছে? বালিশের নিচে রেখে দিয়েছি, নাড়া মুখ থেকে পড়েছে, এই হাত দুটো অস্থান কুস্থানে পড়েছে, সকালে ওদের জীব জগৎ করে দিচ্ছি। তাহলে দীক্ষা দেওয়ার সময় যে ঋত্বিক বলে দিয়েছেন হাত পা মুখ ধুয়ে বাসি কাপড় ছেড়ে তারপরে তুমি ইষ্টভৃতি নিবেদন করবে। কিন্তু তার একটা কথা আছে, জপ ধ্যানান্তে, চক্রপট করে ধ্যান করতে হবে কিছুক্ষণ, তারপরে ইষ্টভৃতি নিবেদন। আমি এগুলো করি না, আমি তার করুণা পাবো কি করে? আমার ইষ্টভৃতিটা সার্থক হবে কি করে? আবার যদি ইষ্টভৃতি করলামও, আমার অবিশ্বাস, আজকে যিনি আমাকে বলছিলেন দাদা ইষ্টভৃতি তার ছেলে বলে মা করে তার ছেলে এইসব হলো টলো করে না, একসাথে 3টা উত্তর দিচ্ছি, সময়টা আসন্ন। শ্রী ঠাকুর, আপনি বলছিলেন শ্রী ঠাকুর তখন জীবদ্দশায় দেওঘরে আসেন, তখন পোস্ট অফিসে মানি অর্ডারে ইষ্টভৃতি যেত, সেখানে খাতাতে লেখা হতো নদিয়ার একটি দম্পতি, বুড়া বুড়ি ছেলে বলে নাই, 5 বছর দীক্ষা নিয়েছে, ইষ্টভৃতি করেছে, তার কোনো পরিবর্তন হয়নি। দিয়ে বলছে এতদিন তো ইষ্টভৃতি করলাম, তা আবার কোনো পরিবর্তন হলো না, এরা বললো দীক্ষা নিলে সব পরিবর্তন হবে, কোনো কথা কাজ নেই, চলো ঠাকুর তুমি সব পয়সাগুলো ফেরত নিয়ে আসি। নদিয়াতে রাত্রে কথা বলছে, সকালে দেওঘর যাবে। রাত 8টার সময় শ্রী ঠাকুর বড় খোকাকে ডাকতো, বড় খোকা এলেন, বলে নদিয়া থেকে অমুক লোক আসছে, আমি নামটা বিস্তারিত, অমুক লোক আসছে, সে কত বছরের ইষ্টভৃতি জমা দিয়েছে, কত টাকা সব তুলে রাখ, কালকে সকাল আসছে দিয়ে দিন। বর্দা সব রেডি করে রাখল, সকালবেলা তারা পৌঁছেছে, ঠাকুর প্রণাম করার পরে ঠাকুর বলছেন বড় কাকার কাছে তোমাদের সব টাকা পয়সা হিসাব করা আছে, যাও নিয়ে নাও। এরা বলছি আমার টাকা পয়সা সব হিসাব করা আছে, ঘরে বললাম এখানে টাকা পয়সা সব হিসাব নিকাশ কি হলো ব্যাপারটা? বড় কাকার কাছে যাই, বর্দার কাছে, বর্দার কাছে প্রণাম করতে বলছেন এই তোমার এই টাকা, এত টাকা তুমি ইষ্টভৃতি করেছিলে, জমা হয়েছে, এটা নাও। বর্দার দিয়ে চলে গেল। এবারে চলে যাওয়ার পরে এরা বলছেন সমস্যায় পড়লাম, না যাই ঠাকুরকে একবার প্রণাম করে যাই। ঠাকুরকে প্রণাম করতে আসতে ঠাকুর বলছেন তুমি সমস্ত হিসাব করে টাকা পয়সা পেয়েছো, যা ইষ্টভৃতি করেছিলে? না, তাহলে বাড়ি যাওয়ার পথে স্টেশনে নামার সাথে সাথে এই পয়সা থেকে একটা পাউরুটি কিনবে, পাউরুটি কিনে টুকরা টুকরা করে ওই কুকুরগুলো যে থাকে স্টেশন খাওয়াবে। এবারে টুকরা টুকরা করে ওই পাউরুটি দিয়েছে, 4টা কুকুর যদি খেতে আসে তা 6টা আবার লাফিয়ে আসে, যত কুকুর জড়ো হয়েছে সারা খায় আর উল্টে মরে যায়, যত খায় আর মরে যায়। এবারে যে দাদাগিরি করে স্টেশনে সব, তারা এবার ধরেছে যে বুড়া বিষ দিয়ে মেরে দিয়েছে, ধরে একে উত্তম মধ্যম কেলায়, বুড়া বুড়িকে আচ্ছা দিয়ে দিয়েছে। সে বাবা ঘন আলু করছে, বলে আমি কিছু করি না, তুমি একটু করেছো, আমি দোকান থেকে কিনেছি। সে দোকানদার বলে আরে তোমরা সব খাচ্ছ, আমি বিষ দিব না এনে দিব, তো আমার আর পাউরুটি আছে, তোমরা যেটা হোক বেছে নাও। তো হ্যাঁ, এরা তো বিষ দিতে পারে না, এইবার আবার মা। সেই সময় এক সাধু সন্ন্যাসী যোগী পুরুষ সেখানে অবতীর্ণ হয়ে বলছেন তোমরা এই বৃদ্ধাকে মারছো কেন? না এরকম সব ঘটনা, এরকম ঘটনা, পাউরুটি দিতেই মরে গেল। তারপরে তাকে বলে বলো তো তোমার ঘটনা কি? তো আগে আমি ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়েছিলাম, 5 বছর আমার কোনো উন্নতি হয়নি, তাই ঠাকুরের কাছে সব পয়সা করি, সব ইষ্টভৃতি জমা সব নিয়ে এসেছি। ঠাকুর বললেন তুমি বাড়িতে স্টেশনে নেমে একটা পাউরুটি কিনে সব কুকুরদের দেবে। হ্যাঁ আমি সেটা করেছি বাবু, আমি তো ঠাকুরের কথা পালন করেছি। না তুমি তো ঠাকুরের কথা কোনো পালন করোনি, ঠাকুর তোমাকে তোমার জীবনের সমস্ত পাপ তাপ অন্যায় কুকর্ম যা কিছু বিষবৎ সমগ্র বিষটা সবটা তিনি হরণ করে নিয়েছিলেন ওই ইষ্টভৃতি দিয়ে। আর তুমি কি করলে? হিসাব নিকাশ চুকিয়ে সেই মহাবিষগুলো নিয়ে এসছো। সেই বিষক্রিয়াটা কেমন ওই কুকুরদের দিয়ে দেখানো হলো তোমাকে।
তুমি নিজেই দেখে এবারে সকলের জন্য এই কথাটা, যারা ইষ্টপ্রতি বিশ্বাস করে না, যারা ইষ্টপ্রতি পাঠায় না, যারা ইষ্টপ্রতি করি, এর কি জিনিস, এই একটা উত্তরের দ্বারা সকলের সমস্যা, সব প্রশ্নের উত্তর বোধ হয় আমি দিতে পারলাম। 14 হয়ে গেছে, 6টা 14, 8টা 14। কীর্তনে কীর্তনে না হবে না, না 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 না, একটা কীর্তনে শেষ হবে একবার। আবার কীর্তন? না না ধ্বনি দিয়ে দেন কীর্তন। আমি ধ্বনি দিয়ে কিছু কথা বলে দেবো, মাইক বন্ধ করে। অনেকদিন পরে এসছি, আমার একটু সাথ যাচ্ছে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परमाराध्या जगत जननी श्री बर्मा की जय। परमाराध्या जगत जननी श्री बर्मा की जय। परमाराध्या जगत जननी श्री बर्मा की जय। परम पूज्यपादो श्री श्री बर्दा की जय। परम पूज्यपादो श्री श्री बर्दा की जय। परम पूज्यपादो श्री श्री बर्दा की जय। परम पूज्यपादो श्री श्री आचार्य देव की जय। परम पूज्यपादो श्री श्री आचार्य देव की जय। परम पूज्यपादो श्री श्री आचार्य देव की जय। संघ की जय। संघ की जय। संघ की जय। वंदे पुरुषोत्तमम, वन्दे पुरुषोत्तम, वंदे आर्य वीद्रीम, वन्दे आर्य वंदे मातृवर्गं, वन्दे वंदे अहं कृष्टि दैवतं, वन्दे अहं कृष्टि वंदे पुरुषोत्तमं, वन्दे पुरुषोत्तम, वंदे आर्य वीद्रीम, वन्दे आर्य वंदे मातृवर्गं, वन्दे वंदे अहं कृष्टि दैवतं, वन्दे अहं वंदे पुरुषोत्तमं, वन्दे परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয়। জয় গুরু। সৎসঙ্গ অনুষ্ঠান শেষ হলো, সকালে প্রসাদ নিয়ে যাবে। ডিপি ওয়ার্ক আমরা সকালে পড়ছি। ডিপি ওয়ার্ক সম্পর্কে ইষ্টভৃতিটা কেন করতে হবে, আমার যেমন শিক্ষার প্রয়োজন, হ্যাঁ। অপরকে জানানোর তেমন প্রয়োজন। 1959 সালে শ্রী ঠাকুর বলছেন, দীক্ষা নাও, নাম ধ্যান করো, জীবনকে জীবন্ত করে তোলো, ধর্মকে প্রতিটা পদক্ষেপে পালন করো। সেই জীবন্ত জীবন নিয়ে প্রত্যেকের কাছে যাও, প্রত্যেকের জীবনকে জীবন্ত করে তোলো। দ্যাট ইজ ডিপি ওয়ার্ক। 1959 সালে ঠাকুর বলে গেছিল। আচার্য পরম্পরা আজকে এসে আমাকে সেই ডিপি ওয়ার্কের কাজটা করাচ্ছেন, প্রত্যেকের জীবনকে জীবন্ত করতে বলছেন। হারিয়ে যাওয়া মানিকগুলোকে বুকের মধ্যে নিতে চাই, সাবধানিতে ঠাকুর বলেছেন যে হারিয়ে যাওয়া মানিকগুলোকে আপনারা কুড়িয়ে তাকে দিচ্ছেন। আবার শেষে ঠাকুর বললেন, সুখ পেতে তুই এলি ভাবে, পরকে সুখী করলি না, ওরে বেকু বাস্তলবী, সুখ কোথায় তুই বুঝলি না, পড়শি রাতর নিভাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের কাছে, ওরাই যে তোর বাঁচার পুঁজি। তাই ওই পড়শিদের রক্ষা করবার জন্যে ডিপি ওয়ার্ক। ঠিক আছে? আসুদা, আমার ওই দাদা বলছিলেন আমি হাঁটতে পারি না, আমাকে ধরে ধরে নিয়ে যেতে হয় হবে, বা আমি একা চলতে পারি না। আশু গাঙ্গুলি দা, অজিত গাঙ্গুলি তার ভাই, আশু গাঙ্গুলি দা বিয়ে থা করেননি। আচার্য শিশু বর্দার ভোগ দিতেন। তো সে দাদা চলে যাওয়ার পরে আরও তিনি অসুস্থ হয়ে পড়লেন, তাকে ধরে ওঠাতে হয়, পায়খানা করতে নিয়ে যেতে হয়, ইত্যাদি ইত্যাদি যা হয় অবস্থা। হঠাৎ আচার্যদেব, বর্তমান আচার্যদেব, যাকে বাড়ির দাদা বললেন, কখনো বলবেন না, দাদা হচ্ছেন উনি, বর্তমান আচার্যদেব, শ্রী শ্রী আচার্যদেব। তিনি বললেন, আসুদা উত্তরবঙ্গে গিয়ে 1000 দীক্ষা দিন আর ডিপি ওয়ার্ক করে আসুন। আদেশ পালন করবার জন্য তিনি রওনা হলেন গাড়িতে। গাড়িতে যখন 4 জন ধরে তাকে গাড়িতে বসিয়ে দেওয়া হলো, সেই ব্যক্তি যে 1000 দীক্ষা দিলেন, ডিপি ওয়ার্ক কাজ করলেন। আর ডিপি ওয়ার্ক কাজ করার পরে যে ঘরে যেদিন ফিরে এলেন, একা গাড়ি থেকে নেমে আচার্যদেবের কাছে গিয়ে প্রণাম করছেন। আচার্যদেব বলছেন, ও আসুদা, আরে আপনি তো দেখি একা হাঁটতে পারছেন। বলে, আর যে আপনার আশীর্বাদ, আপনি যদি না পাঠাতেন তাহলে ডিপি ওয়ার্ক না করলে আমার এই অবস্থাটার মতন হতো না। তাহলে আশু গাঙ্গুলিদাকে দিয়ে তিনি প্রমাণ করে দিলেন, ডিপি ওয়ার্ক করলে আমাদের এই জড়ত্বটা, অবসাদটা, রোগ ব্যাধিটা আস্তে আস্তে ফেলে হয়েছে। এরপরে আসছে, আমরা কোনো ধর্মে আচার্য নাই, এই ধর্মে আচার্য আছে, আচার্যকে মানবো কেন? এবারে আচার্যকে মানবো কেন? না, মানার দরকার নেই, ওই তো বললাম
আচার্য সম্পর্কে ঠাকুর বানিয়ে দিয়েছেন, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জানত তিনি নিরন্তর। আমি কোথায় লেখা আছে জানি না, শ্রী ঠাকুর নিজ মুখে বলেছিলেন, আমার বংশের জ্যেষ্ঠ পুত্রের মধ্যে আমি 10,000 বছর ধরে লীলা করব। বুঝা গেল? এটা আদিকালের কথা। আচ্ছা, এখন শুধু বলে 10,000 বছরের লীলা বেঁধে দিয়েছেন। এবারে শেষে ঠাকুর আজকের দিনে দাঁড়িয়ে যে মারণযোগ্য হচ্ছে, যে রক্তস্রোত, যে নরমুণ্ডের গড়াগড়ি, এসব তিনি দেখেছিলেন আগে, তাই দীক্ষার কথা বলেছিলেন। তাই দীক্ষা দিয়ে যে মানুষগুলো চলে গেছে, আবার তাকে ফেরানোর প্রচেষ্টা বর্তমান আচার্যদের করছেন। এই আচার্য পরম্পরাকে কে সেই আচার্য পরম্পরা? তিনি কে ভগবান? আমাদের মধ্যে প্রশ্ন আসে, ঠাকুর ভগবান, তার ছেলেপুলেরা কি ভগবান হবে? নাতিপুতিরা ভগবান হবে? কোনো যুগিতে এমন নাই। এই কি হচ্ছে আমাদের ব্রেনটা প্রতি মুহূর্তে যে বিতর্ক তৈরি করে আমাদের এই সব অস্থির মস্তিষ্কগুলোকে ঠিক করবার জন্য আচার্য পরম্পরা। দেশের সর্বনাশ হয়ে যাচ্ছে, সমস্যার সমাধানের কোনো রাস্তা নাই। আজকে সেই সমস্যার সমাধান কোথায় পাওয়া যাবে? কোনো নেতা নেত্রী বলতে পারছে না আমি সমস্যার সমাধান করব। রাজনীতির মঞ্চটা এমন, এ বলছে আমি তোমাকে ভালো রাখবো, সে বলছে আমি তোমাকে ভালো রাখবো। সব সোনা দিয়ে মারিয়ে দিয়েছে। আজকে 77 বছর আমরা সব সোনা হয়ে গেছে জামা কাপড়। অতএব এদের কাছ থেকে প্রত্যাশা কিছু নেই। সে ঠাকুর বললেন, ইষ্ট নাই নেতাজি জনের দালাল কিন্তু সেই। তাহলে এই সমস্যার সমাধান কি করে হবে? ঠাকুর বললেন, সর্ব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। আর তার জন্য তিনি বললেন, ধারণ পালন সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব, আচার্যের সক্রিয় অনুরতি, তার থেকেই আছে আত্মনিয়ন্ত্রণ, পরিবার নিয়ন্ত্রণ, সমাজ নিয়ন্ত্রণ, রাষ্ট্র নিয়ন্ত্রণ। আর এই রাষ্ট্র নিয়ন্ত্রণের ভিতর দিয়ে সারা বিশ্বের সাথে যোগসূত্র রচনা করে সবটাকে নিয়ে বিবর্ধনের দিকে এগিয়ে চলা, এই তোমার পরম প্রাপ্তির পরম বোধনা। এই শেষে ঠাকুর বলে দিয়েছে, আচার্য কেন্দ্রিক জীবনের মধ্যে আত্মনিয়ন্ত্রণ, পরিবার নিয়ন্ত্রণ, সমাজ নিয়ন্ত্রণ, রাষ্ট্র নিয়ন্ত্রণ। নেতা নেতৃত্বেও আসতে হবে। আচার্য যা বলবেন সেটা মেনে যদি চলে তাহলে সমস্যার সমাধান হতে পারে, এছাড়া সমস্যার সমাধান। তাই আমার ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবন, সমাজ জীবন সবকিছুই যজন যাজন ইষ্টভৃতি, সন্ধ্যা প্রার্থনা, যথাসময়ে ইষ্টভৃতি, 30 দিনের দিন ইষ্টভৃতি পাঠানো, ষষ্ঠনিব্রত গ্রহণ, পরস্পরকে ভালোবাসা, মানুষের সমস্ত রকমের আপদ বিপদে ঝাঁপিয়ে পড়া, আমার মধ্যে চাল চলন আচার ব্যবহার যা কিছু অমার্জিত তাকে মার্জিত করে তার পক্ষে আমাকে চলতে হবে। আচার্যদের শেষে দাদা বললেন, আগামী দিন আরো ভয়ঙ্কর আসছে। আচার্যদের শেষে দাদা বলে গেছেন, আরো মারাত্মক করে আসছে করোনা, কিছুই না, তার আরো ভয়ঙ্কর জিনিস আসছে। সবে তো চাঁদে গেছি, এরপরে সূর্য যাব। ঠাকুর বৌবাকে বলে দিয়েছেন আমি চাঁদ সূর্যের ভেতর দিয়ে এসেছি। কেষ্টদা বললেন, সূর্য যা তো গরম, বলে কেষ্টদা সূর্যের পেছনে হিম শীতল ঠান্ডা, লাউ খেলা। আজকে চাঁদে গিয়ে বলছে -200 ডিগ্রি সেলসিয়াস। 0 হয়ে গেলে কাশ্মীরের লোক হাঁটা চলা করেন, আর 200 মাইনাস মানে তার অবস্থা কি? তাহলে ঠাকুর কবে বলে গেছে? আজকে বিজ্ঞান হামাগুড়ি, ঠিক আছে? তাহলে এই বিশ্ব সংসারের তিনি তার যজন যাজন ইষ্টভৃতি ষষ্ঠী সদাচার দিয়ে আমার জীবনটা অক্ষত করেছেন। আমাকে সেই পথ ধরে চলতে হবে, আচার্য অনুসরণের মধ্য দিয়ে, তার আদেশ পালনের মধ্য দিয়ে, জীবিকার মধ্য দিয়ে আমাকে চলতে হবে। তাহলেই আমার জীবন সার্থক। গুরুর আদেশ পালন যেটা, সেটাই তো সিদ্ধি জাগে। গুরুর আদেশে যখন দেখবে শিষ্যের আনন্দ হয়েছে, মুখ প্রফুল্ল হয়ে উঠেছে, তখনই বুঝবে যে তার হৃদয়ে শক্তি এসেছে। আমার মধ্যে শক্তিহীন হয়ে যাচ্ছি, আমি তার কথা মানি না বলে। সকলে তার ইচ্ছাকে পূরণ করবার জন্য চলার চেষ্টা করুন। ঘরে ঘরে আমাদের যে বিক্ষুব্ধ হয়ে আছে ছেলে মেয়েরা চলে না বলছেন, এরা আস্তে আস্তে করে দেখবেন আপনার ইষ্টপ্রাণতার জন্য এরাও আস্তে আস্তে করে সংশোধন করবে। ঠাকুর করাবেন, তার 14 পুরুষ করাবেন। ইউ আর ফর দ্য ল। যখন তুমি ঠাকুরের হয়ে যাবে, ঠাকুরের জন্য মন প্রাণ আত্মসমর্পণ করবে, ঠাকুরের কাজে আত্মনিয়োগ করবে, তখন তোমার ছেলে কোলে বউ বাচ্চা কি করে ভালো থাকে, ওই খলিলুর রহমানের মতন তিনি রক্ষা করবেন।
জয় গুরু জয় গুরু। ঠাকুরটা এখন নেই, কোথায় স্টেজে পাঠাবো? যুগবতার আনন্দ পারাবার সুন্দর রূপময় করুণা সাগর, ভক্ত গুণধর করুণা সাগর, অনুকূল প্রভু ভুবন বিজয়। মধুময় 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 প্রাণময় প্রাণময় মধুময় মধুময় প্রাণময় প্রাণময় মধুময় মধুময়। লীলা দশ অবতারে প্রকাশিয়া আপনারে, লীলা দশ অবতারে প্রকাশিয়া আপনারে, উদ্ধারিলে ধরণীরে চির দয়াময়। দয়াময় নাম তব সুন্দর অভিনব, দয়াময় নাম তব সুন্দর অভিনব, তোমারি লীলাই প্রভু তুমি বিস্ময়, তোমারি লীলাই প্রভু তুমি বিস্ময়। তুমি চির বিস্ময়, তুমি চির বিস্ময়, যুগে যুগে লীলাময়, তুমি চির বিস্ময়, যুগে যুগে লীলাময়, তুমি চির বিস্ময়। সত্যের কালো হারি শ্রী হরি মুরারি, ব্যথা বেদনা হারি ভবের কান্দারি, সত্যের কালো হারি শ্রী হরি মুরারি, ব্যথা বেদনা হারি ভবের কান্দারি। ত্রেতাই ধনুকধারী ম্লেচ্ছ নিধনকারী, ত্রেতাই ধনুকধারী ম্লেচ্ছ নিধনকারী, শ্রীরাময় অবতারী চিরবরা ভয়, শ্রীরাম অবতারী চিরবরা ভয়। বরা ভয় 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 বরা ভয়, যুগে যুগে নির্ভয়, বরা ভয় বরা ভয়, যুগে যুগে নির্ভয়, বরা ভয় বরা ভয়। দাপরে লীলার ছলে পার্থ সারথি হলে, দাপরে লীলার ছলে পার্থ সারথি হলে, আনিলে ধরণী তলে সৃজন প্রলয়। গৌর রূপেতে আসি হরি নামে ভালোবাসি, গৌর রূপেতে আসি হরি নামে ভালোবাসি, যুগেরও কালিমা নাশি করিলে নির্ভয়, যুগেরও করুণা নাশি করিলে নির্ভয়। শ্রীরামকৃষ্ণ রূপ ধর ঈশ্বর ভাস্বর, শ্রীরামকৃষ্ণ রূপ ধর ঈশ্বর ভাস্বর, অনুকূল রূপে নব পরিচয়, পরিচয় 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 পরিচয়, যুগে যুগে অক্ষয়, পরিচয় পরিচয় যুগে যুগে অক্ষয়, পরিচয় পরিচয়।